প্রভু ধন্যবাদ হোক আজকের এই সুন্দর দিনের জন্য। আর এখানে আমরা আসতে পারলাম গানের দল হয়ে, প্রচারের টিম হয়ে আপনাদের সামনে, আর তার জন্য আমরা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ পাস্টার বাবু সোনাকে এবং মণ্ডলীকে, আপনাদের প্রত্যেককে আমাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের সামনে ঈশ্বরের আরাধনা করবার এবং এখন ঈশ্বরের বাক্য বলবার। আর সত্যি আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে তিনি কত আশ্চর্যজনক ভাবে কাজ করছেন আপনাদের মাঝখানে। ঈশ্বর আপনাদের হৃদয়ে কাজ করেছেন, এখানে উপস্থিত প্রত্যেকের হৃদয়ে ঈশ্বর কথা বলেছেন, আর সেই জন্য আপনারা এখানে এসেছেন। তবে বলতে চাই যে এটা কোনো দুর্ঘটনা নয় যে আপনি ঈশ্বরকে চিনতে পেরেছেন। এটা কোনো ঘটে যাওয়া সামান্য ঘটনা নয় যে আপনি যিশুকে চিনতে শিখেছেন। সর্বোপরি আপনি যে ঈশ্বরকে ভালোবেসে তার নামের জন্য আপনি এসেছেন এতদূর, বা তার নামের জন্য আপনি প্রার্থনা, গান, আরাধনা করতে ইচ্ছুক, এটাই অনেক বড় বিষয়। আর আপনাদের প্রত্যেকের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আপনারা প্রত্যেকে ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করেছেন, আর যিশুকে বিশ্বাস করার পথে আপনার বিশ্বাসের যাত্রায় অনেক রকম বাধা, বিপত্তি, সমস্যা, অনেক রকম প্রতিবন্ধকতা তৈরি হয়। আর এই সমস্ত কিছু শেখায় যে আমরা কতটা পরিপক্ক হয়েছি যীশু খ্রিস্টতে, আমরা কতটা তৈরি হয়েছি যীশু খ্রিস্টতে, আপনি কতটা বেড়ে উঠেছেন প্রভু যীশু খ্রিস্টতে, তাই তো? ঈশ্বরে বিশ্বাস করা যখন শুরু হয়েছে তখন আপনার বিশ্বাস এক প্রকার ছিল, আর এখন আপনার বিশ্বাস একটু অন্যরকম। আপনি আরেকটু বেশি বিশ্বাস করতে শুরু করেছেন, কারণ আপনি ঈশ্বরের কাজকে আপনার জীবনে দেখেছেন, কারণ আপনি যীশু খ্রিস্টকে অনুভব করেছেন আপনার জীবনে। একটা বড় পরিবর্তন আপনার মধ্যে এসেছে। আর অনেকে হয়তো যখন যিশুকে চেনেনি তাদের জীবন খারাপ ছিল, কিন্তু যিশুকে চিনবার পরে আপনাদের জীবন ভালো হয়ে গেছে। আর এটা হচ্ছে বিশ্বাসের যাত্রা। আমি বেশিক্ষণ সময় নেব না, কিন্তু অল্প সময় আমি বাইবেল থেকে একটা ঘটনা বলতে চাই যে প্রভু যীশু খ্রিস্ট যখন পর্বতের উপরে উঠে উপদেশ দিচ্ছিলেন, অনেক রকম উপদেশ মানে প্রচার করছিলেন, অনেক রকম প্রচারের মাঝখানে শেষের দিকে তিনি একটা কথা বললেন। তিনি কি বললেন? তিনি বললেন যে আমার এই সমস্ত বাক্য শুনে যারা পালন করে তাদেরকে এমন লোকের মতো বলতে হয় যারা কিসের উপরে? পাথরের উপরে নিজেদের ঘরকে তৈরি করছে। কিন্তু আমার কথা শুনে যারা পালন না করে তাদেরকে এমন লোকের তুল্য, মানে এমন লোকের মতো বলতে হয় যারা নিজেদের ঘরকে বালির উপরে তৈরি করছে। তাহলে যিশুর কথা শুনে যারা পালন করে তারা কিসের উপরে ঘর তৈরি করছে? পাথরের উপরে বা পাষাণের উপরে, ঠিক আছে? বড় পাথরের উপরে তারা ঘর তৈরি করছে। কিন্তু যিশুর কথা শুনে যারা পালন না করে বা ভুলে যায় তারা কিসের উপরে ঘর তৈরি করছে? বালির উপরে, ঠিক আছে? তাহলে দুই প্রকার গাঁথক বা দুই প্রকার ঘরের নির্মাণকারীকে আমরা দেখছি। এক যে বালির উপরে ঘর তৈরি করছে, আরেকজন যে পাথরের উপরে ঘর তৈরি করছে, ঠিক আছে? দুরকম গাঁথককে আমরা দেখতে পাচ্ছি, একজন বালির উপরে ঘর তৈরি করছে আর একজন পাথরের উপরে ঘর তৈরি করছে। আর খুব স্বাভাবিক, যারা যে ব্যক্তি বা যে মানুষরা যিশুর কথা শুনে ইমিডিয়েটলি ভুলে যায়, অথবা যিশুর কথা শোনার পরে এক কান থেকে শুনে আর এক কান থেকে বের করে দেয়, যিশুর কথা শোনার পরে ইমিডিয়েটলি তাদের মধ্যে সংসারের চিন্তা, জগতের চিন্তা, পরিবারের চিন্তা ঈশ্বর থেকে দূর করে দেয়, অর্থাৎ যিশুর কথা শুনেই ভুলে যায়, বা তারা ইচ্ছা করে ভুলে যায়, তারা বালির উপরে নিজেদের ঘরকে তৈরি করছে। কিন্তু যিশুর কথা শুনে যারা পালন করে আর ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে
তারা হচ্ছে পাথরের উপরে নিজেদের ঘরকে তৈরি করছে। আর এই দুই প্রকার গাঁথকের মধ্যে একজন স্থায়ী হবে আর একজন ভেঙে পড়বে। কে ভেঙে পড়বে? বালির উপরে যে ঘর তৈরি করেছে সে ভেঙে পড়বে। দেখুন, আপনি বাইবেল না পড়লেও হয়তো এই ঘটনা জানেন না, কিন্তু আপনি অটোমেটিক বলতে পারবেন যে বালির উপরে যে ঘর তৈরি করেছে সে কতক্ষণ থাকবে, আর যে পাথরের উপরে ঘর তৈরি করেছে সে কতটা স্থায়ী হবে। খুব স্বাভাবিক যে বালির উপরে ঘর তৈরি করেছে তার ঘর ভেঙে পড়বে, কারণ বাইবেল বলছে এরপরে বন্যা আসলো, ঝড় বইলো, আর ওই ঘরে আঘাত লাগলো, দুটো ঘরে আঘাত লেগেছে। কিন্তু বালির উপরে যে ঘর তৈরি করেছিল তার ঘর ভেঙে গেল, কিন্তু পাথরের উপরে যে ঘর তৈরি করেছে তার ঘর দাঁড়িয়ে থাকলো। প্রিয় বিশ্বাসী, আজকে আপনি যিশুকে বিশ্বাস করেছেন। আমার প্রশ্ন, আপনি কিসের উপরে আপনার ঘরকে তৈরি করছেন? আমরা প্রত্যেকে এখানে ঘরকে গাঁথছি। আপনি ঘর গাঁথছেন, আমি ঘর গাঁথছি, পাশের লোকগুলো যারা শুনছে এখানে বসে তারা প্রত্যেকে আমাদের ঘরকে আমরা গাঁথছি। আর এই যে ঘরের কথা আমি বলছি, এই ঘর মানুষের তৈরি, ইট বালি পাথর সিমেন্ট দিয়ে তৈরি ঘর নয়। এই ঘর কাদা খড়কুটো দিয়ে তৈরি ঘর নয়। এই ঘর এই জগতের কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি কোনো ঘর নয়, না কাঠ পাথর বালি সিমেন্ট কোনো কিছু নয়। এই ঘর হলো আমাদের জীবন ঘর। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, আপনি ঘরকে তৈরি করছেন, আমি ঘরকে তৈরি করছি, আমরা প্রত্যেকে এখানে যারা বসে আছি আমরা ঘরকে গাঁথছি। কিন্তু আপনি কেমন ভাবে সেই ঘরকে গাঁথছেন এবং আপনি কিসের উপরে সেই ঘরকে গাঁথছেন? যদি আপনি পাথরের উপরে ঘরকে গাঁথেন, হালেলুয়া, ধন্যবাদ। কিন্তু যদি বালির উপরে ঘরকে গাঁথেন, আমি বলবো সাবধান হন, কারণ বালির উপরে আপনি ঘর গেঁথেছেন, এরপরে বন্যা আসবে, ঝড় বইবে আর আপনার ঘরে আঘাত মারবে। আপনি স্থায়ী হবেন তো? আপনি স্থায়ী হবেন তো? আপনি টিকে থাকবেন তো? আপনার ঘর দাঁড়িয়ে থাকবে তো? আজকে জগতে অনেক লোক আছে যারা যিশুর কথা শুনে কিন্তু ইমিডিয়েটলি তারা ভুলে যায়। এই জগতে অনেক লোক আছে যারা নাচতে নাচতে ঈশ্বরের গৃহে আসে, আবার নাচতে নাচতে ঈশ্বরের গৃহ থেকে ফিরে যায়, কিন্তু তাদের হৃদয়ে কখনো যিশুর বাক্য স্থান পায়নি। এই জগতে অনেক লোক আছে যারা ভেবেছে যে তারা ঠিক আছে আত্মিক দিক থেকে, কিন্তু ঈশ্বরের সঙ্গে তাদের কোনো কানেকশন নেই। জগতে অনেক লোক আছে, এমনকি মণ্ডলীর ভিতরেও, চার্চের ভিতরেও, মণ্ডলীর ভিতরেও অনেক লোক আসে যারা শুধু আসে কিছু সময়ের জন্য, আবার কিছুক্ষণ পরে তারা চলে যায়। ঈশ্বরের বাক্যের স্থান তাদের হৃদয়ে নেই। আমি বলতে চাই, তারা কিসের উপরে নিজেদের ঘরকে তৈরি করছে? প্রিয় বিশ্বাসী, আমাদেরকে আজকে সাবধান হতে হবে। আমি কি পাথরের উপরে নিজের ঘরকে গাঁথছি যেখানে ঘর চিরস্থায়ী হবে, না আমি বালির উপরে নিজের ঘরকে গাঁথছি যেখানে বন্যা বইবে, বায়ু আসবে, ঘরে আঘাত লাগবে আর সেই ঘরের পতন ঘোরতর হবে? যিশু খ্রিস্ট এই কথা বলছেন। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন যেন আমরা শুধু বাক্যের শ্রবণকারী না হই, কিন্তু যেন বাক্যের কার্যকারী অর্থাৎ পালনকারী হই। কোনো বাবা মা চাইবে না তাদের ছেলেমেয়েরা শুধু বাবা মার কথা শুনে সেই পর্যন্ত থেমে যায়। প্রত্যেকটা বাবা মা চাইবে যে তাদের সন্তানরা যেন তাদের বাধ্য হয়। বাবা মার বাধ্য হওয়া মানে হলো বাবা মা যেটা বলে সেই অনুযায়ী কাজ করা। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের স্বর্গীয় পিতা, আমাদের স্বর্গীয় বাবা, আমাদের ঈশ্বর, আমাদের প্রভু যীশু খ্রিস্ট, তিনি চান যেন আপনি, আমি, আমাদের সন্তান, আমরা প্রত্যেকে ঈশ্বরের বাক্যের কার্যকারী হই, অর্থাৎ পালনকারী, যারা শুনবে এবং পালন করবে। হালেলুয়া। ঈশ্বর চান যেন আমরা শুধু শ্রোতা না হই, কিন্তু বাক্যকে পালন করি, আর পালন করার মধ্য দিয়ে আমাদের জীবনকে আমরা চিরস্থায়ী করি। হালেলুয়া। কেন ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন? কেন আজকের আপনি এখানে? কেন ঈশ্বর আপনাকে এই গ্রাম থেকে অথবা এই এলাকা থেকে কেন আপনাকে বেছে নিয়েছেন? সব লোক এখানে আসেনি, সব মানুষ যীশু খ্রিস্টকে বিশ্বাস করেনি, সকলে যিশুকে ঈশ্বর বলে গ্রহণ করেনি, সকলে যিশুর কাছে এসে আশীর্বাদকে লাভ করেনি, কিন্তু সকলে ঈশ্বরের দ্বারা সৃষ্ট হয়েছে। আমরা প্রত্যেকে ঈশ্বরের সৃষ্টি মানুষ, কিন্তু সকলে ঈশ্বরকে চেনেনি। সেই জন্য রোমীয় পুস্তক বলছে, যদিও আমরা ঈশ্বর থেকে এসেছি কিন্তু তবুও আমরা ঈশ্বর থেকে দূরে চলে গেছি। যদি ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তবু ঈশ্বরকে ছেড়ে দিয়েছি আর আমরা অন্য কোথাও গেছি।
প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আপনাকে মনোনীত করেছেন যেন আপনি শুধু বাক্যের শ্রোতা না হন, কিন্তু যেন বাক্যের পালনকারী হন। এই যে দুই রকম গাথককে আমরা দেখলাম, একজন বালির উপরে ঘর তৈরি করছে আর একজন পাথরের উপরে ঘর তৈরি করছে, এই উভয়ের মধ্যে আমরা কিছু মিল খুঁজে পাই। কি কি মিল খুঁজে পাই? আমরা এই দুই গাথকের মধ্যে যে মিলটা খুঁজে পাই সেটা হলো উভয়েই, অর্থাৎ দুজনেই ঈশ্বরের বাক্যকে শুনেছে। দুজনে কি শুনেছে? হ্যাঁ, দুজনে ঈশ্বরের বাক্যকে শুনেছে। দেখুন, যে বালির উপরে নিজের ঘরকে গেঁথেছে সেও ঈশ্বরের কথা শুনেছে, আর যে পাথরের উপরে গেঁথেছে সেও ঈশ্বরের কথা শুনেছে। কিন্তু দুজনে সমানভাবে ঈশ্বরের প্রতি প্রতিক্রিয়া জানায়নি। একজন শুনেছে আর ভুলে গেছে, কিন্তু একজন শুনে পালন করেছে। ওকে, দুজনে শুনেছে, কিন্তু একজন শুনে সেটাকে আনন্দের সঙ্গে গ্রহণ করেছে, আর শুধু গ্রহণ করেনি, সেটাকে ধরেও রেখেছে তাদের জীবনে। কিন্তু আরেক প্রকার লোক যারা শুনেছে কিন্তু ধরে রাখেনি ঈশ্বরের বাক্যকে, তারা ভুলে গেছে, অথবা ধনের চিন্তায়, সংসারের চিন্তায়, এই জগতের মায়ায় সেই সমস্ত কিছুকে তাদের হৃদয় দিয়ে বাদ দিয়ে দিয়েছে। যিশুর কথা ছেড়ে দাও, ও তো মন্ডলীতে গেলে তখন দেখা যাবে, কিংবা যখন প্রার্থনার সময় যাব তখন দেখা যাবে, অথবা যিশু 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 বলে কি হবে? যিশু তো আছে একদিকে, থাক, যিশু একদিকে আর সবকিছু অন্যদিকে। তারা ঈশ্বরের বাক্যকে শুনেছে কিন্তু ঈশ্বরের বাক্যকে সম্মান করেনি। তারা শুনেছে কিন্তু কোন রকম প্রতিক্রিয়া জানায়নি। তারা শুনেছে কিন্তু কোন প্রকারে যিশুকে তাদের হৃদয়ে গ্রহণ করেনি। দুজনের মধ্যে একটা মিল আছে, উভয়ে কিন্তু শুনেছে। আজকে প্রিয় বিশ্বাসী, আমাদের মণ্ডলীতে, আপনাদের মণ্ডলীতে হয়তো অনেকে যিশুর কথা শুনেছে, কিন্তু এখন ইতস্তত বোধ করছে আমি কি সত্যি যিশুর কাছে যাব, নাকি যিশুর কাছে যাওয়ার থেকে দূরে থাকা ভালো? আমি কি সত্যি যিশুকে গ্রহণ করব, নাকি যিশুকে না গ্রহণ করে আমি প্রার্থনার সময় যাব, আমি সহভাগিতায় যাব, আমি খাবার খাবো, আমি সবকিছু করব, কিন্তু যিশুকে না গ্রহণ করলে চলবে? যিশু তো আছে একদিকে, থাক, যিশু আছে, যখন সময় আসবে যিশুকে ডাকবো, আর যখন সময় চলে যাবে যিশুকে বাদ দিয়ে দেবো। অনেকে আছে মন্ডলীতে যারা শুনে ঈশ্বরের বাক্য, কিন্তু কোন রকম এফেক্ট তাদের হৃদয়ে আসেনি। তারা শুনে ঈশ্বরের বাক্য, কিন্তু হৃদয়ে যিশুকে কখনো স্থান দেয়নি। উভয়ের মধ্যে মিল আছে। আর কি মিল ছিল? দুই গাছাদের মধ্যে আরো মিল আছে। কি মিল ছিল? দুজনেই কিন্তু ঘর গেঁথেছিল। প্রিয় বিশ্বাসী, আমরা প্রত্যেকে ঘরকে কাঁদছি। আপনি ঘর কাঁদছেন, আমিও ঘর কাঁদছি। আপনার পাশের লোক ঘর কাঁদছে, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা এখন থেকে সেই ঘরকে কাঁদছে। আর এই ঘর হলো আমাদের আত্মিক জীবন। প্রিয় বিশ্বাসী, শারীরিক জীবনের থেকেও আত্মিক জীবনের মূল্য অনেক বেশি। প্রভু যীশু খ্রিস্ট বলেছে, মানুষ যদি এই জগৎকে লাভ করে, পুরো জগৎকে পেয়ে, জগতে ধন সম্পত্তি, জগতের মোহমায়া, জগতে আনন্দ ফুর্তি, বন্ধু, কাজকর্ম, চাকরি বাকরি, ঘর বাড়ি, সমস্ত কিছু লাভ করার পরেও যদি নিজের আত্মাকে হারিয়ে ফেলে, তবে তার কি লাভ? তবে তার কি লাভ? হ্যাঁ, যীশু খ্রিস্ট এই কথা বলেছেন, যদি মানুষ পুরো জগৎটাকে লাভ করে নিজের আত্মাকে হারিয়ে ফেলে, তবে তার কি লাভ? মনে পড়ে ঘটনার কথা, একজন ধনী মানুষ আসে, বলছে, ও আমার প্রাণ, আমি সমস্ত সম্পত্তি লাভ করেছি, দেখো আমার গোলাঘর পূর্ণ হয়ে গেছে, আমার ব্যাংক ব্যালেন্স ভর্তি হয়ে গেছে। কিন্তু সেই রাত্রে যখন সে চিন্তা করে করে শুচ্ছে, তখন ঈশ্বরের বাক্য তার কাছে উপস্থিত হয়েছে। ঈশ্বর বলছে, ও হে মূর্খ, আজকে রাতেই তোর প্রাণটা তোর থেকে নিয়ে নেওয়া হবে। তবে এই সম্পত্তি কার হবে? এই সম্পত্তি কে ভোগ করবে? আর সেই রাতেই তার কি হলো? দেহাবসান হলো। সেই রাতেই সে মারা গেল, আর তার সম্পত্তি কে ভোগ করছে? অন্য কেউ ভোগ করছে। প্রিয় বিশ্বাসী, আমাদের এই শারীরিক জীবনের থেকেও আরো বেশি হলো আত্মিক জীবন। আমি সত্যি বলছি, যদি আত্মাতে আমরা এখনো যিশুকে চিনতে না শিখি, যদি আত্মাতে আমরা উদ্ধার না পাই, তাহলে বাইবেল বলে আমাদের সামনে দুটো পথ আছে, হয় স্বর্গ নাই নরক। আপনি যদি শারীরিক ভাবে জীবনযাপন করছেন, আত্মার কোনো কেয়ার করেননি, আমি তো যুবক, আরে এখন আনন্দ ভর্তি করবি না তো কি করবি? এখন আনন্দ করবি না তো কি করবি? এখন তো মজ মস্তি করবার সময়, এখন বন্ধু বান্ধব নিয়ে ঘোরার সময়, এখন বাইক নিয়ে বাইরে বেরোনোর সময়, এখনই তো টিভি চালিয়ে শুধুমাত্র সিরিয়াল দেখার সময়, ফিল্ম দেখার সময়, এখনই আনন্দ করার সময়। বয়স হলে কি সব কিছু করবো? এখন করব। আর যত আনন্দ করি আমরা, তত আনন্দ পেতে ইচ্ছা করে, যত বন্ধু মানে আরো তত বন্ধুদের সঙ্গে মিশতে ইচ্ছা করে। আর এই রকম করে করে আমাদের জীবন অধপতনে চলে যাচ্ছে। যেমন বাবা মা তেমন সন্তানরা তৈরি হচ্ছে, যেমন বাবা মাদের স্বভাব তেমন সন্তানদের স্বভাব। বাবা মার সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে না, আর সন্তানরাও শিখছে না।
আজকে পরিবারের অবস্থা এরকম অবস্থা চলে গেছে। প্রিয় বিশ্বাসী, আমি সত্যি বলছি, আমাদেরকে আত্মিক জীবনযাপন করার জন্য ঈশ্বর ডেকেছেন, কারণ আত্মার মূল্য এর থেকে অনেক বেশি। কারণ আত্মাতে প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে শক্তি দিতে চান। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আপনি আত্মিক, এই শরীরের থেকেও বড় হচ্ছে আমাদের আত্মা। আর যদি আত্মা একবার আমরা হারিয়ে ফেলি, দ্বিতীয়বার সেটাকে আমরা খুঁজে পাবো না। বাইবেলের কথা বলে মানুষের জন্য একবার মৃত্যু, কিন্তু মৃত্যুর পরে বিচার আছে। কি আছে? প্রিয় বিশ্বাসী, আপনার বিচার হতে চলেছে, আমার বিচার হতে চলেছে। প্রত্যেকে এখানে আমরা যারা বসে আছি কেউ পার পাবো না। আমাদের প্রত্যেকে আমাদের কাজ অনুযায়ী, আমাদের জীবন অনুযায়ী বিচার হতে চলেছে। ওকে, অনেক মিল আমরা দেখতে পাই এই দুই ঘাতকের মধ্যে। আর একটা মিল আমরা দেখতে পাই, তারা দুজনেই কিন্তু একই পরিবেশে ঘরকে দেখেছিল, একই পরিবেশে। আর সেখানে কি এসেছিল? প্রভু যীশু খ্রিস্ট বলছেন, বন্যা আসলো, ঝড় বইলো, আর আমফান আসলো, আর সব ঘরে আঘাত মারলো। যাদের অ্যাসবেস্টস ছিল উড়ে চলে গেল, যাদের মাটির ঘর ছিল ভেঙে পড়ে গেল, আর যাদের দেওয়াল ছিল একটা দেওয়াল পড়ে পুরো পাতা হয়ে গেছে। কেউ খাট ধরে বসে আছে, কেউ খাটের তলায় ঢুকে গেছে, কেউ গাছ ধরে বসে আছে, কারণ আমফান এসেছে, সবাইকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। প্রিয় বিশ্বাসী, ঝড় আমাদের জীবনে আসবে, ঝড় আমাদের জীবনে আসবে। আমরা কেউ ঝড় থেকে পার পাবো না। বন্যা আমাদের জীবনে আসবে, কেউ আমরা বন্যা থেকে পার পাবো না। আমাদের প্রত্যেকের জীবনে ঝড় আসবে, আমাদের প্রত্যেকের জীবনে বন্যা আসবে, আমাদের প্রত্যেকের জীবনে সংকট আসবে। আমি আপনি সকলে সেই সমস্যার মুখোমুখি হব, কিন্তু যিশু এসেছেন আমাদেরকে সেই সমস্যার মধ্যেও ধরে রাখার জন্য। হালেলুয়া, হালেলুয়া। যিশু খ্রিস্ট আপনাকে ধরে রাখবার জন্য এসেছে, ছেড়ে দেওয়ার জন্য আসেনি। ওকে, আমি প্রাকৃতিক ঝড়ের কথা বলছি, উদাহরণ দিচ্ছি। এই ঝড় হলো আত্মিক ঝড়, এই ঝড় হলো জীবনের ঝড়। কত সমস্যা আমাদের জীবনে আসে, অনেক সময় পাঁচটা খুব দুঃখ, বুঝতে পারছে না কি করব। পরিবারের এই অবস্থা, স্বামী শুনছে না, মারধর করছে, বাবা মা শুনছে না, ছেলেমেয়েরা কথা শুনছে না, স্বামী মদ খাচ্ছে, দাদা খাচ্ছে আর বৌদিকে পেটাচ্ছে। কত ঘটনা আমাদের পরিবারে হয়, কত দুঃখ আসে আমাদের পরিবারে। পয়সা নেই, কাজ নেই, চাকরি বাকরি নেই, কোনো ব্যবসা বাণিজ্য নেই, অনেক রকম সংকট আমাদের জীবনে আসে। বাইবেল কখন আমাদেরকে প্রতিজ্ঞা করে না যে আমাদের জীবনে সংকট আসবে না, এটা ভুল। সংকট আমাদের জীবনে আসবে, কঠিন অবস্থা আমাদের জীবনে আসবে, আর্থিক সমস্যা আমাদের জীবনে তৈরি হবে, এমনকি রোগও আসবে। কিন্তু সেই সব কিছুর মাঝখান দিয়ে আমাদের যিশু আমাদেরকে উদ্ধার করবেন। হালেলুয়া। আর সেই জন্য তার নাম পরিত্রাতা, তার নাম যিশু, কারণ তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করতে। আপনার বিশ্বাস আপনাকে উদ্ধার করবে। দেখুন কত মিল আছে দুই ঘাতকের মধ্যে। প্রিয় বিশ্বাসী, আমরা এখানে যারা বসে আছি কেউ কেউ আমরা বলবো না যে আমাদের জীবনে সমস্যা নেই। আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা, আমার জীবনেও সমস্যা আছে, কঠিন কঠিন সমস্যা আছে, আপনার জীবনেও সমস্যা আছে, প্রবলেম আছে। আমরা কেউ সমস্যা ছাড়া নেই। ওকে, কেউ সমস্যা ছাড়া। ঈশ্বরের মাথা দিয়েছে সমস্যা সমাধান করবার জন্য। ওকে, অনেক সময় ঈশ্বর হৃদয় দিয়েছে চিন্তা করবার জন্য। ওকে, সেই জন্য আমাদের প্রত্যেকের জীবনে সমস্যা আছে, কারণ এই সমস্যা এখন থেকে তৈরি হয়নি। কোথা থেকে তৈরি হয়েছে? সেই ইডেন গার্ডেন থেকে, এদের উদ্যান থেকে, যেখানে আমাদের পিতৃপুরুষরা পাপ করেছিল, সেখান থেকে সমস্যা জেনারেশনের পর জেনারেশন আমাদের জীবনে সমস্যা ঢুকে গেছে। তাহলে দুই ঘাতকের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো কি দেখতে পাচ্ছি? মিল দেখতে পাচ্ছি। ওকে, দুই ঘাতকের মধ্যে অনেকগুলো মিল দেখতে পাচ্ছি। এবার আমরা কিছু অমিল দেখব। ওকে, দুই ঘাতকের মধ্যে আমরা অমিল দেখব। একজন তার ঘরকে তৈরি করেছিল কিসের উপরে? বালির উপরে। কিসের উপরে? বালির উপরে। দেখুন প্রিয় বিশ্বাসী, বালির উপরে ঘর তৈরি করা এত কঠিন ব্যাপার নয়। আপনি যদি বালির উপরে ঘর তৈরি করছেন, সাবধান, আপনি পরিশ্রম করছেন না আপনার আর্থিক জীবনের জন্য। যদি আপনি বালির উপরে ঘর তৈরি করছেন, সাবধান, আপনি কিন্তু আপনার ঘরকে যত্ন সহকারে তৈরি করছেন না। আপনি যদি বালির উপরে ঘর তৈরি করছেন, তাহলে সাবধান, আপনি কিন্তু কেয়ার করছেন না আপনি কি ধরনের ঘরকে আপনার জীবনের জন্য গাচ্ছেন, আপনার পরিবারের জন্য গাচ্ছেন। এমন কোন ঘর আপনি তৈরি করবেন না যে ঘরে ভিতটা নড়ছে, এমন কোন ঘর আপনি তৈরি করবেন না যে ঘরে চালটা খুব আলগা, ঝড় আসলে উড়ে
চলে যাবে, আপনি যত্ন নেন আপনার পরিবারকে, সেই জন্য আপনি চান আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার বাবা মা যে ঘরের ভিতরে থাকবে যেন সুরক্ষিত থাকে। কেউ চায় যে ঘরে আমি থাকবো সেই ঘরে ছাদ ভেঙে পড়ে যাক, কেউ চায় যে ঘরের ভিতরে আমি থাকবো সেই ঘরের দেওয়াল ভেঙে পড়ে যাক, কেউ চায় যে ঘরে আমি থাকবো সেই ঘরে ঝড় আসুক আর চাল উড়িয়ে দিয়ে চলে যাক। না, আমরা চাই প্রত্যেকে এমন একটা ঘর রাখতে যে ঘরে আমরা প্রত্যেকে সুরক্ষিত রাখতে পারবো। কিন্তু বালির উপরে যারা ঘর তৈরি করছে খুব ইজিলি তারা খুঁড়ছে আর বালিতে ভিত গাড়ছে, আর এমন ভিত দিচ্ছে যে ভিত অপোক্ত ভিত, যে ভিত কি ভিত? অপোক্ত ভিত। ওকে, একটা মিনার তৈরি করা হয়েছিল, মিনার ইটালিতে একটা মিনার অর্থাৎ একটা টাওয়ার তৈরি করা হয়েছিল, আর সেই টাওয়ার অনেক পুরনো টাওয়ার। হ্যাঁ, কিন্তু বছরের পর বছর, সালের পর সাল, শতাব্দীর পর শতাব্দী সেই টাওয়ারটা একদিকে হেলে আছে। যারা আর্কিওলজিস্ট তারা প্রশ্ন করলো যে কেন এই টাওয়ারটা, এই ঘরটা হেলে আছে। উত্তর এটাই, গবেষণা করে দেখা গেল যে যখন তৈরি করা হয়েছিল তখন থেকে সেটা হেলেছিল। কেন? কারণ ভিত খুঁড়ে দেখা গেল যে উপরে তো 40 ফিট, 50 ফিট, 70 ফিট, 80 ফিট উঁচু, কিন্তু তলায় দেখা গেল মাত্র 10 ফুট গভীর। কি করে 80 ফুট ইমারত 10 ফুট ভিতের উপরে দাঁড়িয়ে থাকবে? কখনো সম্ভব? যারা তৈরি করেছিল তারা কখনো ভেবে দেখেনি যে 10 ফুটের উপরে কি করে 80 ফুট বিল্ডিং দাঁড়িয়ে থাকবে। তারা কি করেছিল? অতি সহজে ভিত করেছিল, ভিত দিয়েছে আর তাকে চাপা দিয়েছে আর ঘর তৈরি করতে শুরু করেছে। তারা চলে গেছে আর বিল্ডিংটাও হেলে গেছে। প্রিয় বিশ্বাসী, কিভাবে আপনি ঘর তৈরি করছেন? ভিতটা কি মজবুত? ভিতটা কি মজবুত আপনার ভিত? প্রশ্ন, আমি প্রশ্ন, উত্তর আমাকে দিতে হবে না, উত্তর নিজেকে দিন। আপনি যে ভিতটাকে তৈরি করছেন সেই ভিতটা কি মজবুত? যদি না হয় সাবধান হন, সাবধান হন। কারণ প্রভু যীশু খ্রিস্ট বলছেন যে আমার বাক্য শুনে আর পালন করে তাকে এমন ঘাতকের মতো, কেমন ঘাতক, যে নিজের ভিতকে পাথরের উপরে তৈরি করে। পাথরও কাঁপবে না, ঘরও পড়বে না, ঝড় আসুক, বন্যা আসুক আর আমফান আসুক, সেই ঘর পড়বে না, সেই ঘর দাঁড়িয়ে থাকবে। প্রিয় বিশ্বাসী, আমাদেরকে এমন বুদ্ধিমান ঘাতকের মতো হতে হবে যে ঈশ্বরের বাক্য শুনে আর পালন করে। আমার পাশের লোক শুনে পালন করলো কিনা তাহলে আমার কিছু এসে যায় না, আমার বাড়ির লোক শুনেও পালন করলো কিনা তাতে যেন আমার বিশ্বাসের উপরে কোনো আঘাত না আসে। আমরা মন্ডলীতে আসছি দল বেঁধে, কিন্তু দল বেঁধে ঈশ্বরের বাক্য শুনছি আর পালন করছি কিনা তাতে যেন আমাদের কিছু এসে না যায়। আমি কি ব্যক্তিগতভাবে যিশুর কথা শুনে পালন করছি? যারা শুনে আর পালন করে ধন্য তারা, হালেলুয়া। যারা শুনে আর পালন করে ধন্য তারা। প্রভু যীশু খ্রিস্ট বলছেন তোমার শত্রুকে প্রেম করো, আর আপনি এখান থেকে বেরিয়ে গিয়ে ঝগড়ার পর ঝগড়া চালিয়ে যাচ্ছেন, গালাগালির পর গালাগালি দিয়ে যাচ্ছেন, মারধর করছেন আর লোককে আজে বাজে কথা বলছেন, আবার মন্ডলীতে এসে হালেলুয়া বলছেন। প্রিয় বিশ্বাসী, এক মুখ থেকে দু ধরনের স্রোত, দু ধরনের কথা বেরোতে পারে না। ওকে, একটা স্রোত থেকে কখনো গরম জল আর ঠান্ডা জল বেরোতে পারে না। একটা স্রোত থেকে কখনো নোনা জল আর মিষ্টি জল বয় না। বয় কি একটা নদী থেকে নোনা জল মিষ্টি জল? হয় নোনা নয় মিষ্টি, ঠিক আছে? হয় না, নয় মিষ্টি জল বইবে। আমাদের মুখ যেন সবসময় ঈশ্বরের গৌরব করে, আমাদের মুখ যেন অন্যকে আশীর্বাদ দেয়, আমাদের মুখ যেন অন্যকে ক্ষমা করে, আমাদের মুখ যেন ভালো ভালো কথা বলে, আমাদের মুখ যেন ঈশ্বরের গৌরব করে, আমাদের মুখ যেন ঈশ্বরকে তুলে ধরে, আমাদের মুখ যেন সর্বদাই আমাদের পরিবারকে কেটে তোলার জন্য ব্যবহৃত হয়। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন তার বাক্যকে শুনে পালন করার জন্য। হালেলুয়া। আমি বলতে পারি যে যতজন প্রভু যীশু খ্রিস্টের কথা শুনেছে এবং পালন করেছে তারা ধন্য। এটা ছিল অমিল, এটা অমিল। ওকে, একজন পাথরের উপরে ঘর তৈরি করেছে আর সে জানে যে তার ঘর চিরস্থায়ী, কারণ সে ঘর তৈরি করেছে ঈশ্বরের বাক্যের উপরে। আপনার বাড়িতে ঈশ্বরের বাক্য পড়া হোক, আপনার বাড়িতে ঈশ্বরের কথা বলা হোক, আপনার বাড়িতে গান হোক, আপনার বাড়িতে প্রার্থনা হোক, কারণ ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন যেন আপনার বাড়িতে আপনি পাস্টারের কাজ করতে পারেন। হালেলুয়া। ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন যেন আপনার বাড়িতে আপনি পালকের কাজ করতে পারেন। ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন যেন আপনি আর 5 জনকে মণ্ডলীর পথ দেখাতে পারেন। ঈশ্বর আপনাকে বেছে নিয়েছেন যেন অনেক লোককে আপনি আশীর্বাদ দিতে পারেন আপনার জীবনের মধ্য দিয়ে। হালেলুয়া। প্রয়োজন আমাদের জীবনে ঈশ্বরকে ধরে রাখা।
যতক্ষণ আপনি ঈশ্বরকে ধরে রাখবেন, ঈশ্বরের আশীর্বাদ আপনার উপরে আসতে থাকবে। ঈশ্বরকে ছেড়ে দেবেন, শয়তান আপনাকে কেড়ে নিয়ে যাবে। বাইবেল এই কথা বলে, আমরা হয় ঈশ্বরকে সেবা করছি না শয়তানকে খুশি করছি। আপনি কাকে খুশি করছেন? ঈশ্বরকে। তার কথা শুনে পালন করুন। যখন কেউ আপনাকে শেখানো থাকবে না, ঈশ্বরের বাক্য সবসময় আপনার সামনে আছে, এটা আপনাকে শেখাবে। হালেলুয়া। আমি যখন প্রথম মিনিস্ট্রি শুরু করি, আমি কয়েকটা লোকের কাছে প্রচার শুরু করি, আপনাদের মধ্যে মাসিমারা। আর সেই মাসিমারা যখন আমি তাদের কাছে প্রচার করি, আমি বলেছিলাম এমন একটা সময় আসবে যখন আমি আপনাদের সঙ্গে থাকবো না, কিন্তু আপনি কি যিশুকে ধরে রাখবেন? তারা বলেছিল হ্যাঁ আমরা যিশুকে ধরে রাখবো। আমি বলেছি যিশুকে ধরে রাখতে গেলে একটাই উপায় আপনাদের কাছে, লোকের কথা শুনবেন না, ঈশ্বরের বাক্যকে পড়বেন। আর তারা এখনো পর্যন্ত ঈশ্বরের বাক্যকে পড়ে। আমি তাদের কাছে যাই না, কিন্তু তারা যিশুকে ধরে রেখেছে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, শেষ দিন পর্যন্ত ঈশ্বরের বাক্যকে ধরে রাখুন। শুনুন, বিশ্বাস করুন, পড়ুন, বিশ্বাস করুন, যাচাই করুন, বিশ্বাস করুন। যেমন পড়বেন তেমন ভাবে কার্য করুন। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন।